فكان فإذا كان يوم عيد এই ঈদগাহ ময়দানে সমবেত হয়েছি। এইখানে হাজার হাজার মানুষ আমরা কেন এসেছি? একে অন্যের সাথে মিলেমিশে কাজে কাজ সামনে দেখেন, আপনি তাকিয়ে কথা বলি, আপনি সত্যি কথা বলেন। আমরা হাফেজ ইমামগণ, সে কি খারাপ মানুষ, কোথায় যাচ্ছেন এত বোঝা নিয়ে? তখন বললে যে নবীজি হতে পারবো না, কিন্তু আমরা তো মানুষ, আমরা যেন গাঁজা খাই না খাই, মদ না খাই, হারাম কাজ না করি। আগামী সকলের জন্য ফিরে আসুক, মঙ্গলময় হোক। এখন আমাদের সামনে আজকের এই আমি জাহেল মানুষ, আমাদের কাছ থেকে 20 লাখ টাকা মুসল্লার কাছেও না আসে, ঈদগাহের কাছেও না আসে, গোসল কিন্তু 12টা বাজবে। তো কেমন 3 তাকবীরে ছেড়ে দিয়েছেন, এবার 3 তাকবীরেই থাকতে হবে। আল্লাহু আকবার। মালিক ইয়াউমিদ্দিন ইলাইহি বিরব্বিহি ওয়া বাইনা আহাদিন মাকতাসাবাত। আল্লাহু আকবার। আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি মাস সবিরা কবিরা জানা অজানা ইচ্ছার মধ্যে অনেক গুনাহ কাজ করেছি। আল্লাহ রহমত করুন, রাখেন আল্লাহ, তাদেরকে মাফ করে দেন। সার্বভৌমত্ব, আমাদের দেশের শান্তি শৃঙ্খলা। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ধন্যবাদ। ঈদ মোবারক। আমরা সমগ্র ভোলাবাসী আজ ঈদের আনন্দে উদ্বেলিত। এইখানে আপনারা দেখলেন যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আমরা হাজার হাজার মানুষ এখানে নামাজ আদায় করলেন। আমরা এই ঈদ উপলক্ষে, পবিত্র ঈদ উপলক্ষে আমাদের ভোলা জেলার সকল এতিমখানা, সকল শিশু পরিবার, হাসপাতাল, তারপরে কারাগার, এই সমস্ত জায়গায় আমরা উন্নত মানের খাবার পরিবেশন করছি। এছাড়া শিশু পার্ক যেটি আছে, এতিম এবং অন্যান্য শিশুদের জন্য এটি আমরা উন্মুক্ত করার ব্যবস্থা করেছি। সেইখানে সকলে বিনোদনের জন্য যাবেন, এটি উন্মুক্ত থাকবে। এছাড়া নিরাপত্তা সহকারে, নিরাপদে যেন সকলে ঈদ করতে পারেন, সেই উপলক্ষে আমরা পর্যাপ্ত পুলিশ পাহারা থেকে শুরু করে আমরা নেভি, কোস্টগার্ড, র্যাব তাদের পাহারা রেখেছি এবং মোতায়েন করা আছে। এছাড়াও আমরা ঈদের সময় যেন এই ঢাকা থেকে বা অন্যান্য জায়গা থেকে আগমনে লঞ্চ এবং অন্যান্য যানবাহনে নিরাপদে আসতে পারে এবং রাত্রে নিরাপদে বাড়িতে পৌঁছতে পারে, সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধন্যবাদ আপনাদেরকে। সিয়াম সাধনার পরে আজকের ঈদের মাঠে আমরা নামাজ আদায় করলাম। আমি ভোলাবাসীর সবাইকে, জেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদেরকে সামনের দিনগুলি নির্ঝঞ্ঝাটভাবে একটি গণতান্ত্রিক পরিবেশে আমরা যেন ফিরে আসতে পারি। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। প্রায় 1.5 যুগ পরে আমাদের বাংলা সাধারণ মানুষ মুক্ত হয়েছে এবং মুক্তভাবে ঈদ পালন করার সুযোগ পেয়েছে। এই বছর আমরা দল মতের নির্বিশেষে ঊর্ধ্বে গিয়ে সবাই একসাথে মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি। রমজানের যেই আমাদের ত্যাগের মহন্যতা, তা যাতে আমাদের বজায় থাকে এবং সকল প্রকার অন্যায় থেকে যাতে আমরা বিরত থাকতে পারি, আমাদের এই কামনা।